তো এখন বাজে 11:15। আমি টুম্পাকে ঋত্বিক সদনে নামিয়ে দিলাম। ওর আজকে একটা ট্রেনিং আছে, আর সাথে ছেলেকেও নিয়ে গেছিলাম। ছেলেকেও ড্রপ করলাম, ওর একটা অ্যাবাকাসে ক্লাস আছে, সেই ক্লাসে নামিয়ে দিয়ে বাড়ি এলাম। আর এখন বাড়ি পুরো ফাঁকা। 1টা অবধি বাড়ির কাজ টাজ করা হয়ে গেলে পরে ছেলেকে আনতে যাব। ছেলের 1টায় ছুটি, ওই 1:45-1টার মধ্যে চলে যাব। আর তারপরে টুম্পার 1:30টায় ছুটি। ও ফোন করলে ওকে নিয়ে আসবো, নাহলে ও টোটো করে চলে আসবে। আর বাড়ি যেহেতু ফাঁকা, একদমই ভালো লাগছে না। বাড়িতে যে কেউ ছেলে হোক বা বাড়ির যে কোনো মেম্বারই যদি থাকে ভালো লাগে, একা একা সত্যিই ভালো লাগে না। তা যাই হোক, এখন আমাদের প্রত্যেকের লাইফস্টাইল এরকমই হয়ে গেছে, প্রত্যেকেই আমরা কর্মব্যস্ত। আমাদেরকে কখনো কখনো একা থাকতেই হবে, কিছু করার নেই, এটা মেনে নিতেই হবে। এটা সামান্য ব্যাপার, এটা 1-2 দিনের জন্য যায়নি, জাস্ট ঘন্টাখানিকের জন্য ও এলেই আবার অ্যাজ ইউজুয়াল ছুটির দিন কাটানো হবে। তো এখন বাজে 1:45, ছেলের 1টায় ছুটি হবে। তো এখন ওকে আনতে যাব অ্যাবাকাস থেকে, নিয়ে এসে ওকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে রেডি করব। ততক্ষণে টুম্পার ট্রেনিং কমপ্লিট হয়ে যাবে, ও ফোন করলে ওকে আনতে চলে যাব। তো এখন ছেলেকে আনার টাইম, এখন ছেলেকে আনতে যাচ্ছি। তো সিঁড়িগুলো একদম ফাঁকা, এখানে গাছ লাগালে ভালোই লাগবে। তো আমরা যেখান থেকে সেরামিকের টবগুলো আনি, ওকে বলেছিলাম কটা টব নিয়ে আসতে। ও ফোন করলো যে দাদা টব এসছে, তুমি সময় পেলে দেখে যেও। চেষ্টা করবো এখন যাওয়ার পথে, যদি হয়ে যায় তাহলে গোটা 20 টব নিয়ে আসবো। আর যদি না হয় আগামীকালকে যাব, কারণ আজকে খুব একটা টাইম হবে বলে আমার মনে হচ্ছে না। দেখা যাক। এখন বাজে, ছেলের টাইম হয়ে গেছে ছুটি, 1:45 বাজে। এখন যাওয়ার পথে ওর দোকানটা জাস্ট এক ঝলক দেখে নিয়ে চলে আসবো। তা আমি এই মুহূর্তে আছি কৌশিক ক্রিয়েশন। এই হচ্ছে সেই টবের দোকান, তোমরা সবাই আসতে পারো, এখানে ভ্যারাইটি কালেকশন আছে। তা আমি যে টবের অর্ডার দিয়েছিলাম সেটা এসে গেছে। কই গো, এসে কই দেখো, দেখি। আট ইঞ্চি না এগুলো? এটা ওই সিঁড়িতে লাগাবো বলে ঠিক করেছিলাম। এগুলো সব 8 ইঞ্চি টব, দেখতে খুব সুন্দর। এটা লুকসটা অনেকটা টাইলসের, সেটা মার্বেলের একটা লুকস আছে। ঠিক আছে। তো আমরা এখন ছাদে এসেছি, আর আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা আছে। ছাদে এসেছি বিশেষ কারণ হচ্ছে ছাদের যা গাছ ছিল সেইগুলো আমার একার দ্বারা সম্ভব হচ্ছিল না করা, ঠিকঠাক রেডি করার, কারণ অনেক টাইম লাগছিল। সেই জন্য এক দাদাকে নিয়েছি, উনি মোটামুটি রেডি করেই দিচ্ছেন। এই সামনের পোর্শন এটা আমি করে দিয়েছিলাম রেডি। আর বাকি এদিকে এই যে অর্জুনদা, এই মোটামুটি কিছু গাছ কিনেছি, সেইগুলোকে আবার রেডি করছে। আর এদিকে অভিধান খেলছে, এই যে। আর এদিকে অভিধানের মামা এসছে উপরে ছাদে কিছু মেলতে। ম্যাডাম ডাকছে। বৃষ্টি আসবে না? হবে না, হাওয়া দিচ্ছে তো, মেঘটা কেটে অল্প অল্প হলে অসুবিধা নেই, শুকিয়ে যাবে। হাওয়াটা আছে, ওয়েদারটা বেশ ভালোই। আর এদিকে আমাদের ড্রাগন গাছে 2টো ফল দেখছি পেকেছে। এই একটা ফল পেকেছে, এই একটা পেকেছে, ও আরও একটা পেকেছে। এটা মাস 6 আগে টবে দিয়েছিলাম, একটা হয়েছে। এবছর অনেকগুলো ড্রাগন খেলাম। আর এদিকে মৌসুম্বি লেবু, 10টা লেবু। এই যে আমার সাদা রঙের যে বগনভেলিয়াটা, অনেক ফুল এসছে, এই যে প্রচুর ফুল এসছে। ছাদে রাখলেই দেখছি যে ফাঁকা জায়গায় ফুল এসছে।
হ্যালো এভরিওয়ান, তো অনেকদিন পর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। মানে অ্যাকচুয়ালি ভিডিওগুলো খুব বিক্ষিপ্তভাবে আমি তুলে রেখেছি, সব একবারে টানা যে করেছি তা নয়। আর অনেকদিন পরে আমি পোস্ট করছি, কী যে করেছি সেটাও আমি ভুলে গিয়েছি। এখন যখন আমি এডিট করছি সেটা অনেক দিন পর আমি এডিট করছি। যাই হোক, তোমরা অনেকেই জানো যে আমি এখন এসআইআর এর কাজে ব্যস্ত ছিলাম, এখনও আছি ইভেন। তো যাই হোক, তো সব কিছু মিলিয়ে ঝুলিয়ে চলছে আমার। তার মাঝে মাঝে ঘরের কাজগুলো করছি, ঘরের অবস্থা তো খুবই খারাপ। তো এখানে দেখলেই ওখানে আগে যেখানে শাড়িগুলো ছিল সরিয়ে রেখে আমি খাটে রেখেছি, কারণ ওখানে আর শাড়িগুলো রাখার জায়গা হচ্ছে না। মানে তোমাদের ভালোবাসায় শাড়ির স্টক আর বাড়ছে দিনকে দিন। সেটা তোমার আলাদা চ্যানেল আছেও, সেটা তোমরা অনেকেই জানো, যারা এতদিন আমার সঙ্গে জুড়ে আছো তারা অনেকেই জানো। আবার অনেকেই জানো না, তোমাদেরকে বলে রাখি আমার আরেকটা চ্যানেলও আছে। চ্যানেলটির নাম হচ্ছে মঞ্জুশ্রী, যেখানে কিনা আমি শাড়ি সংক্রান্ত ভিডিও দিই। আমার একটা ছোট্ট ব্যবসাও রয়েছে। হ্যাঁ, তো যেটাই যাই হোক, সবাইকে অনুরোধ রইল তোমরা সাথে থেকো। তো এইখানে বেশ কিছু জায়গা একটু এদিক ওদিক করছি, পরিষ্কার টরিষ্কার করছি। সেই পুজো থেকে শুরু করে এরকমভাবে ডেকোরেশন করা ছিল, এবার একটুখানি আবার ডেইলি যেরকমভাবে আমরা থাকি সেরকমভাবে রাখার চেষ্টা করছে। তার সাথে ছেলেও আমার সঙ্গে দেখতেই পাচ্ছ কী করে বেড়াচ্ছে, ওর যেটা কাজ সেটাও করছে। আর এখানে অনেকদিন পর আবার এগুলো চেঞ্জ করছি। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি বিং ব্লিস টুম্পা, এটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পারলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর লাইক অবশ্যই করো। আর আরেকটা অনুরোধও রইল, আমার আরেকটি যে চ্যানেল রয়েছে সেটাতেও তোমরা একটুখানি সাবস্ক্রাইব করে রেখো। আর সেটাতেও কিন্তু, আর এই দুটোতেও বিং ব্লিস টুম্পা এবং মঞ্জুশ্রী দুটোতেই কিন্তু ইনস্টাগ্রাম আর ফেসবুক দুটো আইডি রয়েছে সেম নামে, মানে একটা বিং ব্লিস টুম্পা, একটা মঞ্জুশ্রী। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। তো আজকে কী বার? শুক্রবার। আজকে শুক্রবার, অনেকদিন পর আবার ব্লগ করছি, মানে ভিডিও করছি। মানে এতটা ব্যস্ত হয়ে পড়েছি, লাস্ট কয়েক মাস ধরে তো চলছেই টানা, আর লাস্ট কয়েকটা দিন ধরে মানে লাস্ট 1 উইক মানে এত প্রেশার চলছে যে আমি কোনো ভিডিও না আপলোড করতে পারছি, না কিছু ভিডিও করতে পারছি, মানে পুরোটাই ঘেটে গেছে। তো এখন ভাবলাম একটু টাইম আছে তো একটু করা যাক। ছেলে স্কুলে গেছে, ছেলের আবার এই সপ্তাহটা প্রথমে ছুটি ছিল, তারপরে আজকে আবার স্কুল আছে। যাই হোক, এই হলো গিয়ে ব্যাপার। আর আমাকেও আবার যেতে হবে, মানে আমার একটা স্পেশাল ডিউটি পড়েছে, তো সেখানে আমাকে আবার যেতে হবে, যার ফলে আমি বলছিলাম যে ভীষণ ব্যস্ত, একদম টাইম পাচ্ছি না, ভীষণ এক্সস্টেড লাগছে। মানে কি বলবো, মানে অন্য আর কিছু ভাবার সময় পাচ্ছি না। ঘরের অবস্থা খুবই খারাপ ছিল, কালকে বাড়ি এসে আমার মানে পুরো কান্না পাচ্ছে যে আমি এরকম ঘর আমি কোনোদিন দেখিনি, পুরো ঘেটে হয়ে রয়েছে। রাতেবেলা বসে বসে ও আমাকে প্রচুর হেল্প করছে, তারপরে ওরও তো অফিস রয়েছে না, ও তো আর বাড়িতে বসে থাকা কাজ নয়। তো যাই হোক, ও কিছু জামা কাপড় আমাকে ভাঁজ করে দিল, আমিও কিছু ভাঁজ করলাম, করে এখন সকালবেলা ওগুলো ভাঁজ করে সব টেবিলেই রাখা ছিল, সকালে সব তুললাম, ছেলেকে স্কুলে পাঠানো হলো। একটু লেট হয়ে গেছিলো ছেলে আজকে স্কুলে। আর কি করবো বলো, মানে পুরো সেট আপটা চেঞ্জ হয়ে গেছে। মানে আমাকে বেরোতে হচ্ছে, মানে যেহেতু সকালবেলা আমার স্কুল থাকে সেটা একরকম, আর সেটা একরকম রুটিনে সেট হয়ে গেছে, এবারে এক্সট্রা আবার ডিউটি পড়ে গেছে, যার ফলে না পুরো রুটিনটা ঘেটে হয়ে গেছে, যার ফলে না ভীষণ মানে এদিক ওদিক হয়ে যাচ্ছে। আর প্রত্যেকটা জায়গায় আঁকা বলো, গান বলো, অ্যাবাকাস বলো, স্কুলের পড়া বলো, সব জায়গায় পড়াটাও তো করাতে হবে। ওর চোখের ওষুধ দেওয়ার ব্যাপার আছে, চোখের চশমাটা কালকে পড়াতে গিয়েছিলাম, মানে নানান দিক দিয়ে না আমি মানে ভীষণ টায়ার্ড হয়ে গেছি, মানে আর ভালো লাগছে না। তো ভাবলাম তোমাদের সঙ্গে অনেকদিন কথা হয়নি, তাই একটু কথা বলা যাক, ভিডিওটাও স্টার্ট করা যাক। এখন আমি অনেকদিন পর আজকে আমি ভাইফোঁটা ব্লগটা লাইভ করলাম। এখন আমি স্নানে যাবো, 10টা বেজে গেছে, স্নান টান করে পুজো দিয়ে রেডি হয়ে বেরোবো, কারণ আবার আমাকে সেই বেরোতে হবে।
প্রত্যেক দিনই এসআইআর কাজে প্রত্যেক দিনই আমাকে বেরোতে হচ্ছে, যার ফলে ঘরের কোনো কাজ সেভাবে তো আমি করতে পারছি না। তো রান্না দিদি পেয়েছি বলে আমার অনেকটাই সুবিধা হয়েছে, কিন্তু বিকালের দিকের কাজগুলো তো আমাকে করতেই হয়। তো এখানে ছেলের জন্য ভাত ডাল বসিয়েছে, আমাদের ঘরে সকালেরটা রয়েছে সেটাই আমরা খাবো। আর এখানে তার সাথে সাথে ওখানে কাজগুলো হচ্ছে, আর আমি এই যেটা হয় আর কি হাতের কাছে যেটুকু পরিষ্কার করা সেটুকু করছি। পুরো ডিপ ক্লিন তো করতে পারি না এখন, সত্যি কথা বলতে টাইমই পাচ্ছি না একদমই। তো ওই আর কি কিছু কাজ করতে করতে সাইড বাই সাইড আরেকটা কাজ করে নেওয়া। জানোই তো আমার একটুখানি মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মানে স্বভাব। এবার সেটা যদি না হয় মানে বুঝতেই পারছো কীরকম অবস্থা হতে পারে। যার ফলে যখন যেরকম সময় পাচ্ছি করছি, কিন্তু ম্যাক্সিমাম কাজ তো এসআইআর কাজেই আটকে আছি আর কি। সেই রাত বিরেত মানে রাত 3টে 3:30 অবধি কাজ চলছে, আর কিছু তো করার নেই, ওটাও করতে হবে। তার সাথে সংসারটাও চালাতে হবে, ছেলে রয়েছে। আর তো চলো, অনেকদিন পর আবার এই জায়গাটা পরিষ্কার করছে। খুব নোংরা হয়েছিল, একদম চোখে দেখতেই পাচ্ছিলাম না, মানে 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 কান্না পাচ্ছিল আমার, সত্যি কথা বলতে। তো যাই হোক, এটা পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে আবার খাওয়া দাওয়া করে রাত্রেবেলা ছেলেকে ঘুমটা পাড়িয়ে দিয়ে, আর কোনো কোনো সময় বলি তুমি ওকে ঘুমটা পাড়াও, কারণ ও অনেক সময় মা শো তারপরে ও ঘুমায় আর কি। তো সেই করতে গিয়ে লেটও হয়ে যায় মানে আমার কাজটা শুরু করতে। তো রাত্রেবেলা কাজটা শুরু করি, আর মানে আপলোডিংয়ের কাজ। যাই হোক, তো সব কিছু করে টোরে আবার ওদিকে যাবো। হ্যালো এভরিওয়ান, তো গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে বাড়ি এসে মানে মামারা এসেছিলো, আমার বড় মামার আর কি 50 বছরের বিবাহ বার্ষিকী। তা দিদি জায়ু সবাই এসেছিলো মানে নিমন্ত্রণ করতে। তো ওদের একটা সেলিব্রেশন হবে বিশাল বড় করে। তো তার জন্য ওরা আসার পর থেকে না আমি এত ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে দেখো এখন আমি রোজ বেরোচ্ছি বলে ঘরদোরটা একটুখানি অগোছালো হয়ে রয়েছেই। তো ঘরে থাকলে তো সেগুলো তো ডেইলি আমি করতেই থাকি, কিন্তু যেহেতু সারাদিনের নামে চলে যাচ্ছি তো হচ্ছে না। তো এসে তাড়াহুড়ো করে রেডি মোটামুটি ঠিকঠাক ছিল, এই তো টুকটাক যেটা করার করলাম, করে ওদের সঙ্গে গল্প টল্প করলাম, ওরাও চলে গেল। তারপরে আমি রান্নাঘরটা একটুখানি মানে অনেক দিন ধরে না খুব নোংরা হয়েছিল, মানে আমি পেরেই উঠছি না, টাইম করে উঠতে পারছি না। এগুলো তো একটা টাইম সাপেক্ষ ব্যাপার। তো যাই হোক, তখন ছেলে একটু টিভি দেখছিলো বলে আমি সেই ফাঁকে আরও খাচ্ছিল, টিভি দেখছিল, তখন সেই ফাঁকে আমি করে নিয়েছি। আর আজকে তারপরে আর কোনো ভিডিও করিনি, শাড়িরও কোনো ভিডিও করা হয়নি। কালকে ভেবেছিলাম ছেলেকে ঘুম পাড়িয়ে একটা শাড়ির রিল বানাবো, তো হয়নি। মানে ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম, খুব টায়ার্ড তো। আর এখন রেডি হয়ে গেছি, ছেলেকে ওর বাবা আবার কাছে দিতে গেল। আর ছেলেকে ড্রয়িং ম্যাম এসেছিলেন, ড্রয়িংয়ের আগামী 22 তারিখ মনে ড্রয়িং কম্পিটিশান আছে, একটা ফ্যান্সি ড্রেস কম্পিটিশান আছে। যাই হোক, ওগুলো সব ফর্ম ফিল আপ করলাম। ম্যাম চলে গেলেন, রান্না দিদি চলে গেছেন কাজ করে, ঘরে দিদি কাজ করে চলে গেছেন। যাক, মোটামুটি সব হয়ে গেছে, আমি রেডি। ওর বাবা আসলে আমি মোটামুটি টুকটাক কাগজপত্রগুলো রেডি করছি, ওর বাবা আসলে বেরোবো, মানে আমাকে নামিয়ে দেবে আজকে। তো চলো, কালকের এই ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটাও আমি এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলো, আজকে মতন টাটা, বাই।